প্রতিদিন সকালে মোবাইল খুলে আপনি যা দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম সবই সাইবার জগতে। কিন্তু আপনি জানেন কি প্রতিদিন বাংলাদেশের হাজারো মানুষ সাইবার হামলার শিকার হচ্ছেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যক্তিগত ছবি, জাতীয় পরিচয়পত্র সবকিছু ঝুঁকিতে। আজকের এই ভিডিওতে জানব বাংলাদেশের সাইবার নিরাপত্তার অবস্থা, সাধারণ মানুষ কিভাবে শিকার হচ্ছে এবং আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন। বাংলাদেশের সাইবার অপরাধ দিনে দিনে বেড়েই চলেছে। ২০২৩ সালে সিইআরটি এর তথ্য অনুযায়ী প্রতি মাসে গড়ে ২০,০০০-এর বেশি সাইবার অ্যাটাক রিপোর্ট করা হয়। সবচেয়ে বেশি হামলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেক আইডি, হ্যাকিং, স্ক্যাম। ব্যাংকিং সেক্টরেও র্যানসামওয়্যার এবং ফিশিং অ্যাটাক বাড়ছে। এমনকি সরকারিভাবেও বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক হয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ২০২২ সালে বাংলাদেশ ব্যাংকের একটি বিভাগের র্যানসামওয়্যার হামলা হয়েছিল। একজন সাধারণ ফেসবুক ইউজারের ছবি মিসইউজ করে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছিল। আপনি হয়তো ভাবছেন, আমি তো কিছুই করিনি, আমাকে কে হ্যাক করবে? কিন্তু বাস্তবতা হল, আপনি যদি পাসওয়ার্ডে নিজের নাম বা জন্মতারিখ ব্যবহার করেন, অজানা লিঙ্কে ক্লিক করেন, ফেসবুকে ভুয়ো গিভঅ্যাওয়েতে অংশ নেন, তাহলেই আপনি শিকারে পরিণত হতে পারেন। হোয়াটসঅ্যাপ ওটিপি স্ক্যাম, ফিশিং ইমেল, অজানা লিঙ্কে ক্লিক করেই আপনার ফোন পুরোপুরি নিয়ন্ত্রণ হারাতে পারে। বাংলাদেশের সাইবার সচেতনতার অভাবই সবচেয়ে বড় দুর্বলতা। অধিকাংশ মানুষ বুঝেই না যে তাদের ডেটা কিভাবে চুরি হচ্ছে। স্কুল কলেজ পর্যায়ে এখনও সাইবার সচেতনতা শেখানো হয় না। সাধারণ মানুষ তো বটেই, এমনকি ছোট প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটে এসএসএল ব্যবহার করে না। সরকারি বা বেসরকারি অনেক ওয়েবসাইট আজও পুরনো সিকিউরিটি প্রোটোকল ব্যবহার করছে। এখন প্রশ্ন হল, আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন? ১. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, সংখ্যা, বড় হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে। ২. টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। ৩. অজানা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। ৪. ভিপিএন ব্যবহার করুন পাবলিক ওয়াইফাইতে। ৫. নিয়মিত ফোন এবং পিসির সফটওয়্যার আপডেট দিন। ৬. কোনো অ্যাপ ইনস্টল করার আগে তার রিভিউ ও পারমিশন ভালোভাবে দেখুন। ৭. যদি আপনি প্রতিষ্ঠানের মালিক হন, তাহলে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হায়ার করুন। সাইবার জগৎ আজকের পৃথিবীর নতুন যুদ্ধক্ষেত্র। বাংলাদেশ ধীরে ধীরে ডিজিটাল হচ্ছে, কিন্তু সুরক্ষা না থাকলে এ অগ্রগতি হতে পারে বিপজ্জনক। তাই নিজের সাইবার সুরক্ষা নিজেই নিশ্চিত করুন এবং অন্যদেরও সচেতন করুন। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করুন, কারণ সচেতনতা ছড়ানোই প্রথম সুরক্ষা। কমেন্টে লিখে জানান, আপনি কি কখনো কোনো সাইবার হামলার শিকার হয়েছেন? আর হ্যাঁ, এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। নিরাপদ থাকুন, ডিজিটাল থাকুন।